ওকে, আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন চ্যানেল খুলছি, সততা ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টার। আমরা একটা কাজ নিয়ে আসলাম। আমাদের অনেক মেকার ভাই এই ছোটো কাজটার জন্য দেখা গেছে আর করতে পারে না। এই ছোটো একটা কাজের জন্য আমার মেকার ভাইয়েরা কাজটাকে ফেরত দিয়ে দেয়, বলে যে হবে না। আমাদের কাজটা হচ্ছে যে এখানে আমাদের 5 বল আসে না। এখন এই 5 বলটা আমাদের কেন আসে না? আমাদের 5 বলটা আসে না এই কারণেই যে আমাদের এখানে একটা যে পাওয়ার আইসি আছে, এই আইসিটা আমরা পাই নাই বা ওর নাম্বার আমাদের জানা নাই, অনেক ভাই জানে না। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের এই আইসি ছাড়া তো আপনার এখানে কোম্পানি আইসি দিয়ে এটাকে 5 বল বা 14 বল করে দিছে। এখন এই 14 বল আমরা যদি আইসিটা না পাই, তাহলে কি আমাদের কন্ট্রোলটা বাদ? না, এই কন্ট্রোলটা বাদ না। আমরা এখানে অন্য মডিউল ব্যবহার করতে পারি। বা আমাদের যে 48 বল বা 60 বলে যে ডায়েট পাওয়া যায়, আমরা ওইটাও ব্যবহার করতে পারি। তো ওইখানে যদি আমরা ওই 12 বল বা 13 বল এখানে আমরা দিই, তাহলে কিন্তু আমাদের মালটা রানিং হয়ে যাবে। আমরা একটু আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি, যেহেতু আমাদের 5 বল আসে না। আমরা ওইটাই চেষ্টা করবো যে আজকে আমরা আমাদের 5 বলটা কীভাবে আনা যায়। আমরা মিটারের যে আর্থিং চাপটা আছে, এটা আমরা এখানে কমান করে নিলাম। মিটারটা কি দেখা যায়? আচ্ছা। আমরা এখন এই কন্ট্রোলারটাকে, চাবির লাইনটাকে অন করব, যে আমাদের 5 ভোল্টটা আসে কিনা। এই যে দেখেন, আমাদের এটা একটা 5 ভোল্ট ট্রানজিস্টর, এখানে 14 ভোল্ট ইন হয়, এখানটা 5 ভোল্ট আউট হয়। এখন আমরা কিন্তু এখানে আপনার লাইন দিছি, এই যে চাবির লাইন কিন্তু আমরা দিছি এখানে 55 ভোল্ট এখানে আমরা ব্যবহার করছি। এই যে দেখেন, আমাদের এখানে 55 ভোল্ট আছে। মিটার ইয়ে কি দেখা যায়? একটু দেখেন তো, দেখা যায় না? দেখেন, আমরা কিন্তু এখানে 55 ভোল্ট ব্যবহার করছি। এই কন্ট্রোলারে কিন্তু আমরা 55 ভোল্ট দিচ্ছি, ইন করছি আমরা। এখন 55 ভোল্ট আমাদের, এই যে দেখেন, আমাদের এখানে 55 ভোল্ট চলে আসছে। কিন্তু আমাদের কোন মেকার ভাই কাজ করছে, এইখানকার আইসিটা খুলে ফালায় দিছে। তা আমরা আইসিটা পাই নাই। এখন এইখানে কত নম্বর আইসি আছে বা আইসি আমাদের এই আইসিটা আমাদের কাছে নাই। তো ওই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু যে দেখেন, আমাদের 14 ভোল্ট আসে না, আসতেছে 1 ভোল্ট 9 পয়েন্ট। এই যে আমাদের এখানে আসতেছে কি 70 পয়েন্ট আসতেছে, 1 ভোল্ট কিন্তু আমাদের আসে না। এখানে আমাদের 5 ভোল্টটাও নাই। এখন আমরা, আমাদের যেহেতু এই আইসিটা নাই, এখন আমরা এটাকে কিভাবে মানে অন করতে পারি বা 14 ভোল্ট দিতে পারি? তো ওই ক্ষেত্রে আমরা যদি একটা ডায়োড, আমরা এগুলো আপনার বাক কনভার্টার দিয়ে করি। এখন আপাতত আমাদের কাছে বাক কনভার্টার নাই। ওই ক্ষেত্রে আমরা একটা ডায়োড ব্যবহার করব, যেটা আমরা ইজি বাইকে ব্যবহার করি বা আমরা ওই টুকটুকিতে ব্যবহার করি। টুকটুকি বলেন বা মিশুক বলেন। এই যে আমাদের যে আপনার এই ডায়োডগুলো পাওয়া যায় 48 ভোল্ট থেকে 12 ভোল্ট বা 60 ভোল্ট থেকে 12 ভোল্ট, এই ডায়োড দিয়ে আমরা চেষ্টা করব যে এখানে আমাদের 5 ভোল্টটা আনা যায় কিনা। আমরা এখানে কন্ট্রোলার থেকে একটা মাইনাস তার নিলাম, মাইনাস তারটা আমাদের ডায়োডে ইন করলাম।
এখন যে আমাদের ডায়োডের লাল তারটা আছে, যেটা আমরা চাবিতে ব্যবহার করি, ওই লাইনটা আমরা এখানে দিয়ে দিলাম। এই যে আমাদের চাবির সাথে দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এখানে কিন্তু আপনার এই যে দেখেন আমাদের এখানে কিন্তু 14 ভোল্ট আসতেছে। এই 14 ভোল্ট যদি আমরা আমাদের যে এইখানে যে আমাদের এইখানে যে আমাদের যে 5 ভোল্ট ট্রানজিস্টরটা আছে, যেখানে আমাদের 14 ভোল্ট ঢুকে বা যে ক্যাপাসিটরটা আছে, এটার যে পজিটিভটা আছে, এই পজিটিভে যদি আমরা এই 14 ভোল্টটা দেই, তাহলে কিন্তু আমাদের এখানে 5 ভোল্টটা চলে আসবে। এই যে দেখেন আমাদের এই যে আইসি যে লাইনটা আছে, মোটরের যে সেন্সর আছে, সেন্সরের যে লাইন 5টা, এই যে এইখানে কিন্তু আমাদের 5 ভোল্ট থাকবে। দেখেন এখন কিন্তু 5 ভোল্ট নাই। এখন আমরা যদি ওই তারটা লাগাই দিই, আমাদের এখানে 5 ভোল্টটা আসতেছে কি না। বা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখন কিন্তু আমাদের কন্ট্রোলারটা রান করবে না বা ওপেন হবে না। এই যে আমি মোটর লাইনটা লাগায় দেখাই, মোটরটা কি দেখা যায় ওখানে? এটা হচ্ছে আমাদের মোটরের সেন্সরের লাইন। এটা হচ্ছে আমাদের এই মোটরের সেন্সরের লাইন। এই সেন্সরের লাইনটা আমরা লাগাচ্ছি যে আমাদের কন্ট্রোলারটা আসলে চলে কিনা। এটা আপনাদের মানে বোঝার ক্ষেত্রে আমি এটা দেখাই দিচ্ছি আর কি। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে মোটরের সেন্সরের লাইনটা আমরা লাগাই দিছি। এই যে আমাদের সেন্সরের লাইনটা এই যে মোটর থেকে আসছে, হ্যাঁ, আমরা কিন্তু সেন্সর লাইনটা লাগাই দিছি। আচ্ছা, এখন এই যে আমাদের পিকআপের লাইন যেটা আছে, এই যে পিকআপের লাইনটা আমরা এখানে লাগাই দিচ্ছি। এই যেটা হচ্ছে আমাদের পিকআপের লাইন। এই যে দেখেন কন্ট্রোলার থেকে আসছে, এটা কিন্তু আমাদের পিকআপের লাইন। পিকআপ বলেন বা অ্যাক্সেলারেটর বলেন। যেটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের মেন পজিটিভ লাইন আর কি, আমরা এটাকে লাগা দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের কন্টাক্ট সুইচের লাইন। আমরা যে চাবি ব্যবহার করি গাড়িতে, চাবির থেকে যে আমাদের মেন 55 ভোল্ট বা 60 ভোল্ট ঢুকে, তো ওই লাইনটা হচ্ছে এটা। এটা হচ্ছে কন্টাক্ট সুইচের লাইন। এটা আমরা এখানে লাগাই দিলাম, আমরা চেক করার জন্য এখানে লাগাইলাম। এই যে আমরা এখানে লাইন দিয়ে দিছি। এখন মিটারটা দেখা যাচ্ছে? এই যে দেখেন আমরা কিন্তু এখানে 55 ভোল্ট লাইন দিচ্ছি, হ্যাঁ, আমাদের কন্ট্রোলারে কিন্তু লাইন ঢুকছে। এখন আমাদের এই যে পিকআপে যে 5 ভোল্ট থাকে, এই যে দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট নাই, হ্যাঁ। এখন যদি আমরা পিকআপ দিই, দেখেন আমাদের মোটরটা কিন্তু চলবে না, দেখেন চলে না, ও কিন্তু লাইন পায় না। আচ্ছা, এখন কিন্তু আমাদের 5 ভোল্টটা আসতেছে না। দেখেন এখানে 3 পয়েন্ট দেখাচ্ছে, হ্যাঁ 3.22 দেখাচ্ছে, আমাদের কোনো 5 ভোল্ট নাই। এখন আমরা এই ডায়োডের দ্বারা এটাকে ওপেন করব, 14 ভোল্ট দিব বা এখানে 5 ভোল্ট আসবে, তাহলে আমাদের কন্ট্রোলারটা রান করবে।
আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। আমাদের অনেক মেকার ভাই বুঝতে পারে না বা বোঝার ভুল হয়, তার জন্য ভালো করে দেখাই দিতেছি যাতে আমাদের যে কোনো মেকার ভাই বা কাজটা করতে পারে। ভাই একটা ভিডিও করলাম অনেক কষ্ট করে, আপনি বুঝতে পারলেন না বা কাজটা আপনি করতে পারলেন না, তাহলে ভিডিওটা দেখে লাভ কি? একটা কালো তার দেখি। এটা হবে। এটা হচ্ছে আমাদের ডায়োডের কালো লাইন। আমরা ডায়োডের কালো লাইনটা এখানে লাগাই দিলাম আমাদের মেন লাইনে। আরেকটা তার দাও। এটা হচ্ছে আমাদের ডায়োডের লাল তারটা, যেখান থেকে আমাদের চাবির 60 ভোল্ট বা 48 ভোল্ট ঢুকে ওইখান ওইটা। এখন আমাদের যে হলুদ তারটা দিয়ে আপনার 12 ভোল্ট বাইর হয়, 12 ভোল্ট বা 13 ভোল্ট বাইর হয়, এই লাইনটাকে আমরা আমাদের এখানে যে 14 ভোল্ট যে ক্যাপাসিটারটা আছে 25 ভোল্ট, এটা পজিটিভে আমরা লাগাই দিব। অফ করে দিই। এই যে দেখেন আমাদের যে 14 ভোল্টের যে ক্যাপাসিটারটা আছে, এখানে কিন্তু আপনার 25 ভোল্ট লেখা আছে, আপনি ক্যাপাসিটারটা দেখলেই বুঝবেন। এই 25 ভোল্ট যে আমাদের ক্যাপাসিটারটা আছে, আমরা তার পজিটিভ লাইনে এই আমাদের এই ডায়োডের কানেকশনটা দিয়ে দিব। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের এই ডায়োডের 14 ভোল্ট লাইনটা এই ক্যাপাসিটারে দিয়ে দিছি। এই ক্যাপাসিটারে কিন্তু আমরা দিয়ে দিছি এই লাইনটা। এখন আমরা দেখব যে আমাদের এখানে 5 ভোল্ট আসতেছে কিনা, আমাদের এই পিকআপের লাইনে 5 ভোল্ট আসতেছে কিনা। এটা মনে হয় চার্জ নাই, তার খুলে গেল। চার্জ নাই মিটার, ওই মিটারটা দেখি। দুঃখিত ভাই, আমাদের ওই মিটারটা চার্জ নাই, চলে গেছে, যার জন্য আমাদের অন্য মিটার ব্যবহার করতে হচ্ছে। আমরা এখানে অন্য একটা মিটার ব্যবহার করলাম, যেহেতু আমার ওটা চার্জ চলে গেছে মিটারটা, আমরা খেয়াল করিনি আগে, এটার ব্যাটারি নাই। দেখেন আমরা এই যে ডায়োডটা এখানে ব্যবহার করছি, এই যে ডায়োডের যে 12 ভোল্ট বা লাইনটা বাইর হয় 12 ভোল্ট বা 14 ভোল্ট, ওইটা আমরা ক্যাপাসিটি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখেন আমাদের এখানে 12 ভোল্ট চলে আসছে, দেখছেন? এই যে এখানে কিন্তু আমাদের 12 ভোল্ট চলে আসছে। এখন আমরা দেখব যে আমাদের যে পিকআপের লাইনটা আছে, এই যে পিকআপের যে লাইনটা আছে অ্যাক্সেলারেটরের লাইন, এখানে 5 ভোল্ট আসছে কিনা। হ্যাঁ দেখেন, এই যে আমাদের 4 ভোল্ট চলে আসছে, কিন্তু আমাদের 4 ভোল্ট চলে আসছে অলরেডি। এখন যদি আমরা দেখি এই যে আমাদের যে সেন্সরের লাইনটা আছে, আইসি যে সেন্সরের লাইনটা, এইখানে আমাদের 5 ভোল্ট আসছে কিনা। হ্যাঁ দেখেন আমাদের চলে আসছে কিন্তু 5 ভোল্ট, 4 ভোল্ট চলে আসছে আমাদের। তো এখন আমরা দেখব যে আমাদের কন্ট্রোলটা ওপেন হচ্ছে কিনা বা আমাদের মোটরটা চলতেছে কিনা। হ্যাঁ দেখেন আমাদের মোটরটা কিন্তু চলতেছে, দেখেন ফুল স্পিডে চলতেছে। আপনারা ভাবতে পারেন যে আমরা যে এটাতে কাজটা করব বা আমাদের স্পিড কমে যাবে কিনা বা শক্তি কমে যাবে কিনা,
আসলে না ভাই, কোম্পানি যেরকম ছিল ঠিক ওরকমটাই চলবে, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা এইভাবে কাজটা করতে পারেন। দেখেন আমাদের মোটরটা কিন্তু চলতেছে, বুঝতে পারতেছেন কিনা জানি না, আমাদের মোটরটা কিন্তু চলতেছে। এই দেখেন আমাদের মোটরটা কিন্তু চলতেছে। এটা এটা একটা সুতা বান্ধ দেখি, রাখো রাখো। আপনাদের বোঝার ক্ষেত্রে যে মোটরটা চলতেছে কিনা এটা বোঝার জন্য আমরা যদি এখন পিক আপটা দেই, দেখেন এটা কিন্তু ঘুরতেছে, দেখেন এটা কিন্তু ঘুরতেছে। আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে। এখন আপনারা যদি বলেন যে ভাই এটা লাগাইলেন ঘুরতেছে কিন্তু এটা খোলার পরে দেখি ঘুরে কিনা, তাহলে আপনাদেরকে আমি এটাও দেখাচ্ছি, যে এটা আমি খুলে দিলাম, আমার ডায়োডের লাইনটা খুলে দিলাম। এই যে দেখেন আমার এই ডায়োডের লাইনটা আমি খুলে দিলাম, খুলে দেওয়ার পরে এখন আমি পিক আপ দিচ্ছি, দেখেন ঘুরবে না। এখন কিন্তু আর মোটরটা স্টার্ট হয় না। কারণটা হচ্ছে এই কারণে হবে না যে আমাদের এখানে যে 5 ভোল্টে আসে না। দেখেন মিটারে কত শো করতেছে, 1 ভোল্ট, মাত্র 1 ভোল্ট শো করতেছে মিটারে। এই যে দেখেন আমরা এই যে আমাদের এটা পিক আপের লাইন, এই যে অ্যাক্সেলারেটর লাইন, এই যে দেখেন কন্ট্রোলার থেকে আসছে কিন্তু এটা কিন্তু অ্যাক্সেলারেটর লাইন, এটা হচ্ছে পিক আপের লাইন। এই যে দেখেন, দেখেন এখানে মাত্র 1 ভোল্ট আসতেছে, ঠিক আছে। আর আমরা যখনই আমাদের যে ডায়োডের লাইনটা এখানে দিয়ে দিব, এই যে আমাদের অ্যাক্সেলারেটর লাইন, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু 4 ভোল্ট চলে আসে। এখন আমাদের কন্ট্রোলারটা চলার জন্য প্রস্তুত। এই যে দেখেন লাইন, সরি লাগিয়ে গেল এটা। এই যে দেখেন আমরা পিক আপ দিচ্ছি, এই যে এখন কিন্তু আমাদের মোটরটা চলতেছে। আজকের জন্য এ পর্যন্তই। আর যদি কোনো মেকার ভাই কাজ শিখার ইচ্ছুক থাকেন, আমাদের এখানে যাবতীয় কাজ করা হয়। আপনি চার্জারের কয়েল, মোটরের কয়েল, আর কোনো মেকার ভাই যদি কাজ শিখার ইচ্ছুক থাকেন, যে না আমি কাজটা শিখবো বা আপনি শিখতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব, তারপরে নাম্বার বলে দিচ্ছি 01313869111। মোবাইল নাম্বার হচ্ছে 01313869111। আমাদের এখানে যাবতীয় কাজ করা হয়, মোটর কয়েল বান্ধা বা ম্যাগনেট চার্জ করা, বা আপনি যদি ম্যাগনেট চার্জ করা মেশিন বানাইতে চান, বা কেউ যদি চান যে ভাই আমাদের একটা বানিয়ে দেন, তাও দেওয়া যাবে। আমরা ম্যাগনেট মেশিন চার্জারের অর্ডারও নেই। মোটর কন্ট্রোলার যাবতীয় কাজ আমরা করি, বা চার্জার বান্ধা হতে যা আছে। আপনি যদি কেউ মানে শিখার ইচ্ছুক থাকেন, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।